ক্লাস 10-এর বাংলা জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু লিখেছেন আশাপূর্ণা দেবী। এখানে একটি ছেলের কথা বলা হয়েছে, তপন। তার নাম তপন। সে তার ছোট মাসের বিয়েতে এসেছিল, কিন্তু ছোট মেসোকে দেখে তিনি একজন সাহিত্যিক ছোট মেসো, অর্থাৎ তপনের ধারণা ছিল যে লেখকরা ভিন্ন জগতের মানুষ। কিন্তু তাদের ছোট মেসো তার বাবা কাকার মতন সেও টাইমে চান করে, খাবার দাবার খায়, অতিরিক্ত খাবার সেও বারণ করে, এবং সেও সিনেমা দেখে, সংবাদপত্র পড়ে, সেও সাধারণ মানুষের মতো আমোদ প্রমোদ ভ্রমণ করে। এইসব দেখে তার ধারণা পাল্টে গেল যে লেখকরা তার বাবা কাকার মতো সাধারণ প্রাণী, সাধারণ মানুষ। অর্থাৎ তাকে দেখেই, এই নতুন মেসোকে দেখেই তপনের মধ্যে লেখক হবার আগ্রহ জেগে উঠল। তপনের ছোটো মাসির ব্যবধান ছিল 8 বছরের। এই ছোটো মেসোকে দেখে তপনের লেখক হবার মানসিকতা এমনই প্রবলভাবে নাড়া দিল যে সে একদিন তার বিদ্যালয় জীবনের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে তপন লিখতে বসলো, এবং সেই লেখাটা তার মাসিকে দেখালে মাসি তো ভালো বলল, কিন্তু সঠিক জাজের দরকার, সঠিক জজ অর্থাৎ মেসো যে সঠিক বিচার করতে পারবে, কারণ তিনি একজন লেখক, তার লেখার বিষয়ে তার অভিজ্ঞতা সব থেকে বেশি। তাই নতুন মেসো যখন বললো যে তপনের লেখাটা ভালো হয়েছে, এবার তিনি একটু অল্প কারেকশান করে সেটা পত্রিকায় ছাপিয়ে দেবে, তখন তপন আনন্দে বিহ্বল হয়ে উঠলো। তার মনে যেন রঙিন স্বপ্ন জাগলো সে একজন বড় লেখক হয়ে যাবে। কিন্তু যখন সন্ধ্যা পত্রিকা হাতে নিয়ে তার মাসি এবং মেসো তপনের বাড়িতে এলো, তখন তপনের মন অন্ধকারে ধোঁয়াশায় পরিণত হলো। তার চোখে করে জল চলে এলো, এবং চোখের জল সেই গোপনে মুছেই ফেলল। অর্থাৎ পুরো গল্পটা যেন বদলে ফেলেছে তার মেসো, এবং শুধু নামকরণটি আছে। তাই যেন তপন মনে মনে সংকল্প করলো, তার যেন মনের জ্ঞানচক্ষু খুলে গেল যে সে যখন আর ভবিষ্যতে কোনো সময় লিখবে, তখন সে নিজেই প্রত্যেকের অফিসে যাবে এবং সে লেখা নিজের তত্ত্বাবধানে ছাপাবে। সে অন্য কারোর উপরে বিশ্বাসী হয়ে, তার উপর নির্ভরশীল হয়ে এরকমভাবে চোখের জল ফেলবে না। তার মনের যে অভিজ্ঞতা, তার যে জ্ঞান চক্ষু খুলে গেছে, সেই জ্ঞান চক্ষু হলো অন্যের উপরে বিশ্বাস করা, অন্যের উপর নির্ভরশীল হয়ে স্বপ্ন দেখা। এই যে সেটা যে কতটা মানুষের দুঃখের কারণ হতে পারে, তার স্বপ্ন যে ভেঙে চুরমার হয়ে যেতে পারে, সেই জ্ঞান চক্ষু তার খুলে গেল যে সে কখনোই আশাবাদী হয়ে অন্যের উপরে ভরসা করে নির্ভরশীল হয়ে বিশ্বাসী হয়ে থাকবে না, তাতে তার স্বপ্ন পূরণ হবে না। সে এবার নিজের তত্ত্বাবধানে তার নিজের স্বপ্নকে পূরণ করবে। সে ভবিষ্যতে নিজে লিখবে, এবং সেই লেখা সে নিজের প্রত্যেকের অফিসে নিয়ে গিয়ে ছাপাবে, এবং এতেই তার স্বপ্ন পূরণ হবে। এইভাবে যে তার মধ্যে নতুন অভিজ্ঞতার দরজা খুলে গেল, তাহলে বলা যায় তখন এই জ্ঞানচক্ষুটি এইভাবে খুলে গেল। তাই জ্ঞানচক্ষু নামকরণটিও এখানে এইভাবে সার্থকতা প্রকাশ পেয়েছে। এর সারবস্তু তোমাদের বললাম, এবং এইভাবে জ্ঞানচক্ষু নামকরণটিও সার্থকতা প্রকাশ পেয়েছে। কারণ সবাই বলতে লাগলো যে তপনের ছোটো মেসোদের জন্যই তখন আজ লেখাটি সন্ধ্যা পত্রিকায় ছাপাতে পেরেছে। মেসো না থাকলে তার হতো না, এবং তার কাকারাও বললো যে তারা যদি এরকমভাবে মেসো থাকতো তাহলে তারা উন্নতি করতে পারতো। এইভাবে অন্যের নাম শুনে তার মনে কষ্ট হচ্ছে, কারণ তার নিজের কোনো সাফল্য এখানে সে লাভ করতে পারছে না, তার নিজের কোনো নাম হচ্ছে না, এইভাবে তার স্বপ্ন পূরণ হচ্ছে না। তাই তার জ্ঞানচক্ষু এইভাবেই খুলে গেল। এখানে শেষ করলাম। তোমরা সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দিও।